আসসালামু আলাইকুম। রাজকীয় বিদায়, হ্যাঁ, একদম রাজকীয় বিদায়। আমার তো মনে হয় না কোনো রাজা এরকম সম্মান পায়া বিদায় নিছে। আমাদের হাদি যেভাবে বিদায় নিল, শহীদ শরীফ ওসমান হাদি, সারা বিশ্বেতে ছড়ায় গেছে তো ভাই। দেখেন, বড় বড় চ্যানেলগুলা, আন্তর্জাতিক মানের চ্যানেলগুলা হাদিকে নিয়ে কথা বলতেছে এবং ওইখানে শহীদ শব্দটা উচ্চারণ করতেছে। শহীদ হাদি এই কথাটা লেখা হচ্ছে প্রিন্ট মিডিয়া এবং এই যে চ্যানেলগুলাতে খবরের মধ্যে, নিউজের মধ্যে হাদিকে নিয়ে আসতেছে। কারণ ওরাও তো দেখতে পাইছে ভাই, আয় হায় এইটা কি, এত মানুষ একটা জানাজার মধ্যে, অকল্পনীয় ব্যাপার তো ভাই। কেউ বলে 10 লাখ, কেউ বলে 15 লাখ, কেউ বলে 20 লাখ, সঠিক কত এটা আপনারাই জানেন। কিন্তু আমরা চোখে, এই জেনারেশন অন্তত নিজের চোখে এরকম দৃশ্য আগে দেখেন নাই। কারণ জানা যায় এরকম দৃশ্য দেখছেন, আমার তো মনে হয় শুধু বাংলাদেশে না, পৃথিবীর কোথাও দেখা থাকলে ভাই আমার একটু কমেন্ট কইরা জানায়েন। দেখেন, সারা পৃথিবী থেকেই এটা একটা নাড়াচাড়া পড়ছে। কেন নাড়াচাড়াটা পড়লো, এর মধ্যে জাতিসংঘ কেন আবার জড়ায় গেল? জাতিসংঘ কিন্তু স্পষ্ট ভাষায় বলতে চাইছে, একদম স্বচ্ছ তদন্ত চাই, প্রয়োজনে তারা সাথে থাকবে। জাতিসংঘের যে সচিব, উনি বলছে, ওনার নাম আমার মুখস্থ হয় নাই, অনেক কঠিন নাম, এটা আপনারা বুঝা নিয়েন, আপনারা সব খবর রাখেন। জাতিসংঘ কেন এটা তদন্ত কইরা অরিজিনাল রিপোর্ট চায়? তার মানে কি জানেন, এই যে বলা বলি হচ্ছে না, ওইখান থেকে এটা কিল করানো হয়েছে, এটা আসলে সত্য কিনা ওইটা বাইর করতে চায়। আর ওইটা খুব তাড়াতাড়ি বের হয়ে যাবে ভাই। ডক্টর ইউনূস স্যার তো বলছে যে আমি 2 মাস 3 মাস যেইটুক টাইমে আসি, আমার উচ্চ লেভেলে যতখানি আমার ক্ষমতা আমি ততখানি চেষ্টা করব। হ্যাঁ ভাই, আপনারা কনফার্ম থাকেন, ওনার চেষ্টা অব্যাহত আছে। এর মধ্যে শোনা যাচ্ছে, দেখেন, ভারত থেকে ওই কসাই কামাল সহকারে, ওই কাউয়া কাদের সহকারে নানক টানক যারা আছে এরকম 10-12 জনকে দিয়ে দিতে পারে। গুজবও হইতে পারে এ কথা, কিন্তু এই কথাটা মার্কেটে কিভাবে ছড়াইলো, প্রথম আমি দেখছি বনি আমিন এই কথাটা বলছে। বনি আমিনের কথা থেকে এই কথাটা ছড়াইতে পারে এবং আরো অনেকেই আলাপ করতেছে। এবং ডক্টর ইউনূস স্যার যেভাবে বলছে যে আমার যতটুকু চেষ্টা করার আমি ততটুকুই করব এই 2 মাসের মধ্যে, সব মিলাইয়া মনে হয় ভাই এরকম ঘটনা ঘটতে যাচ্ছে। যাই হোক, এগুলা হলো ভবিষ্যৎবাণীর কথা। ভবিষ্যৎবাণী করা নাকি হারাম, আমাদের হাদিসে আছে, কিন্তু ভবিষ্যৎবাণী তাও করতে হয়। যেমন আমি কিন্তু ভবিষ্যৎবাণীর মতেই একটা ইঙ্গিত দিয়ে যাচ্ছিলাম প্রথম থেকে, গত 1.5 বছর যাবৎ একটা ইঙ্গিত দিচ্ছিলাম। সেই ইঙ্গিতটা কি? পরিবর্তন আসতে পারে, একটা পরিবর্তন আসতে যাচ্ছে। আর এই পরিবর্তনটাকে গজাল দিয়া, একেবারে গজাল মাইরা কনফার্ম করে দিল। এই যে পাহাড় দেখেন না, পাহাড় পর্বত, এই পৃথিবীটাকে টিকায় রাখছে এই পাহাড় পর্বত, এই গজালের মতো একেবারে গাইথা রয়েছে। এই পাহাড় পর্বত না থাকলে ভাই এই পৃথিবী থাকতো না। ঠিক তেমনি এই হাদির যে আদর্শ, হাদির যে আদর্শের মানুষ ছিল, সে যে আদর্শটা রাইখা গেল, ওই আদর্শের দিকেই কিন্তু এখন দেশ যাচ্ছে। হ্যাঁ ভাই, একটা চলতি ভাষায় কথা বলি, হাদিকে ক্যাশ করতে পারে নাই অনেকে, কিন্তু ক্যাশ করছে অন্য একজন। কেমন সেই কথাটা? ক্যাশ কথাটা খারাপ অর্থে নিয়েন না, এগুলো চলতি ভাষায়। হ্যাঁ ভাই, হাদিকে ক্যাশ করতে পারতো বিএনপি, পারতো না? বিএনপি যদি বুকে নিয়ে নিত, গুলি খাওয়ার সঙ্গে সঙ্গে হাদির জন্য দাঁড়ায় যেত, হাদির জন্য চিৎকার করতো, হাদির চিকিৎসার ব্যাপারে দৌড়াদৌড়ি করতো, হাদির সাথে যদি জড়ায় যাইত, আজকে কিন্তু এই জয়টা বিএনপির থাকতো। কিন্তু হবে না কেন? বিএনপি ওইভাবে আগে আসে নাই কেন? আগে আসতে পারে নাই। এখানে একটা সংঘর্ষ আছে, আদর্শের সংঘর্ষ। কারণ হাদি তো বারবার ওই ভারতের দিকেই হাত তোলে, ভারত মুক্ত একটা বাংলাদেশ চায়, তাই না? কিন্তু ওনাদের আদর্শ কি এমন? এমন আদর্শ হইলে নিশ্চয়ই ওনারা আসতো, আসে নাই। কিন্তু হাদির আদর্শের সাথে মিলে গেল কাদের? জামাতে ইসলামের আদর্শ মিলে গেল। জামাতে ইসলাম কিন্তু একটা ভারত মুক্ত বাংলাদেশ চায়, তার মানে ভারতের সাথে শত্রুতামি না। ডক্টর শফিকুর রহমান স্যার খুব বুদ্ধি খরচ কইরা কথা বলে, উলট পালট কথা বলে না। কিন্তু উনি বলছে ভারতের সাথে আমাদের সম্পর্ক থাকবে না কেন, কিন্তু সেটা থাকতে হবে একেবারে সমান সমান, হ্যাঁ, ইজ্জতে সম্মানের, গোলামির না।
এই কথাটাই তো বলছে। হাদি কিন্তু এই একই কথা বলতো। হাদির আদর্শটা কিন্তু একটু অন্যরকম ছিল। দেখেন এই যে প্রথম আলো এবং ডেইলি স্টার যে পোড়ানো হইলো, আগুন দেওয়া হইলো, এইটার ব্যাপারে হাদির কি আদর্শ ছিল? হাদি কি বলতো? হাদি বলতো আপনারা প্রথম আলোর এখানে যে কেন ভিড় জমান, প্রয়োজনে ওই প্রথম আলোর এগেনস্টে 10টা প্রথম আলো তৈরি করেন, তাকে ওইভাবে কাউন্টার দেন, মানে আরো 10টা পত্রিকা বাইর করে কাউন্টার দেন, তার ওইখানে যায় কেন আপনারা ভিড় করেন? কি কারণ আপনাদের? দেখছেন তার আদর্শটা একটু অন্যরকম না? এই জন্যই সে কিন্তু এত পপুলার। মানুষ তো আর সবাই পাগল না। হায় হায়, দেখছেন আপনারা এই যে জানাজার মধ্যে, জানাজা তো ভাই অনেকের হয়, অনেক মানুষ হয়, কিন্তু এভাবে কাঁদতে দেখছেন কাউকে? হাদির ভাই যখন বক্তব্য রাখতেছিল সবাই কাঁদতেছিল। ছাত্র শিবিরে সাদিক কায়েম কাঁদতেছিল, হাসরাত আব্দুল্লাহ কাঁদতেছিল, এনসিবির অনেকেই কাঁদতেছিল। ওইখানে উপস্থিত যারা ছিল সবাই ভাই বুক ফাইটা কান্না আসতেছিল। আর আমরা যারা দেখছি, দেখেন সবাই বলো ওইখানে উপস্থিত কত লক্ষ লোক ছিল। আরে ভাই ওখানে যদি 20 লক্ষ লোক হয়, ধরে নেন 10 লক্ষ, অনেকে 10 লক্ষ বলতে চাচ্ছে, 10 লক্ষ যদি ধরে নেই, তার মানে আরো 10 কোটি মানুষ অনলাইনে তো দেখতেছিল, সেগুলো কাউন্ট করবেন না? যার জন্য সারা বিশ্বে ভাই এটা আলোচনার সাবজেক্ট। এবং পৃথিবীর সবাই এখন একটা জিনিস বুঝতে পারতেছে, পৃথিবীর সবাইকে টানা উচিত না, আমি পশ্চিমাদের দিকে আঙুল তুলতে চাই। ওনারা বুঝতে পারতেছে যে বাংলাদেশে নতুন রাজনীতির উত্থান হয়ে গেছে। কিছুদিন আগে বলছিল না আমেরিকা যে জামাতে ইসলামের মধ্যে শিক্ষিত লোক বেশি, তাদের সঙ্গে কথা বলতে ভালো লাগে, তারা মার্জিত, ভদ্র, এবং তাদের মধ্যে সবাই ব্যবসায়িক মাইন্ডের, মানে টাকাওয়ালা, ধনী। হ্যাঁ ভাই, ধন লাগে, ধন লাগে, হারামের ধন না, একেবারে নেক পথের ধন। ওনারা অনেক আগে থেকে এই প্রিপারেশনটা নিছে। ওনারা তো জানে মানি ইজ বিগ পাওয়ার, যার জন্য ভাই আরো 20-25 বছর আগে থেকেই ওই রাস্তায় নামছে। নিজেরা ব্যাংক করছে, বিভিন্ন প্রতিষ্ঠান করছে, ওইখানে নিজেদের লোকদের জব দিছে, এবং এই ঢাকা ইউনিভার্সিটি থেকে ভাই অনেককে বিদেশে পাঠাইছে, লেখাপড়া করার জন্য সুযোগ সুবিধা কইরা দিছে, বড় কোথাও চাকরির সুবিধা কইরা দিছে। আবার তার বেতনের কিছুটা অংশ ওই যে তারা নিছে। ওইভাবেই তারা কিন্তু এই দলটা চলে। এই দলের কিন্তু নিজেরাই পয়সা তুইলা নিজেরা চলে, বাইরে থেকে পয়সা নেয় না। ওই যে কোনো একটা বিজনেসম্যান আইসা বলবে হঠাৎ করে ভাই আমার একটা টিকিট দেন, আমি আপনার 500 কোটি টাকা দিতেছি, না, কোনো সুযোগ নাই এই দলে। এটা একটা ভাই মিলিটারি, যেমন এই যে আমাদের আর্মি মিলিটারি যেমন, তারা কেমনভাবে চলে, সব নিয়ম শৃঙ্খলা মাইনা চলে। আর্মির মধ্যে যদি একটুখানি ভুল করেন ভাই সঙ্গে সঙ্গে সাজা দেয়। কিন্তু আর্মির মধ্যে ইমান ঠিক রাখতে হবে, নিয়ম শৃঙ্খলা ঠিক রাখতে হবে। ঠিক তেমনি ভাই একটা ক্যাডার ভিত্তিক দল এই জামাতে ইসলাম এবং এই ছাত্র শিবির, তারা কিন্তু ওইভাবেই তৈরি, জাস্ট লাইক মিলিটারি। হ্যাঁ, মিলিটারির মধ্যে, আর্মির মধ্যে যেমন প্রশিক্ষণ নিতে হয়, ওনাদের মধ্যেও প্রশিক্ষণ নিতে হয়। আর্মিতে প্রশিক্ষণ নয় আর্মসের, ওনাদের মধ্যে প্রশিক্ষণ নয় ইমানের পরীক্ষা দিতে হয়। এখানে ইমানের পরীক্ষা টিকলেই কিন্তু জামাতে ইসলামে আপনি আসতে পারবেন, যোগ দিতে পারবেন। জামাত টোটালটা ভাই ওই মিলিটারির মতো, আর্মির মতো। যাই হোক, জামাতে এত প্রশংসা কেন করতেছি? এই জন্যই করতেছি, জামাত কিন্তু দেখেন ঠিকই এটাকে ক্যাশ কইরা ফেলাইলো। আবার সে একই শব্দ আনতাছি, ক্যাশ। শুনতে ভালো লাগবে না, কিন্তু এটা আমরা বইলা থাকি, যার জন্য আমি বলবই। এই যে ক্যাশ করলো কেমনে? দেখেন জামাত যেভাবে হাদির পাশে দাঁড়াইলো, মৃত হাদির পাশে, জীবিত হাদি না। মৃত হাদি কেন এত শক্তিশালী? এর পিছনের ভাই সমস্ত অবদান আমাদের বর্তমান সরকার ডক্টর ইউনূস স্যারের এবং জামাত ইসলামের ছাত্র শিবিরের। এটা আপনারা অঙ্ক মিলায় নিয়েন। ডক্টর ইউনূস স্যার যেভাবে এসব বক্তব্য দিছে, যে ইজ্জতটা দিছে, ওইখান থেকেই কিন্তু শুরু হয়েছে, যেটা আমরা এই যে সংসদ ভবনের সামনে দেখতে পাইলাম এবং সারা বিশ্ব দেখলো। ওই পর্যায়ে নিয়ে ছাইরা দিছে। তো একটা কথা মনে রাখবেন, এই যে চিল আছে না, চিল, এই চিলের সাথে কিন্তু কোনো পাখি টক্কর দিতে আসে না, কিন্তু কাক টক্কর দিতে আসে। কাক করে কি জানেন? কাক করে কি জানেন? উড়ন্ত চিলের ঠিক উপরে যায় বসা যায়। চিল কিচ্ছু বলে না, ঠোকরায় না, ডানা ঝাপটায় না, চুপ থাকে, শুধু স্লোলি উপরে উঠতে থাকে। এমন একটা জায়গায় নিয়ে যায় যেখানে কাক আর অক্সিজেন পায় না, তখন নিজেই লাফ দিয়ে নাইমা যায়। ঠিক ওই কাজটাই করছে কিন্তু ওনাদেরকে, মানে আমি যাদেরকে আঙ্গুল তুলতেছি, ওই যে আমার পিছনে যে ভারতবাসী, ওনাদেরকে বুঝাই দিছে যে তোরা আমার কাছে কাকের মতো, এমন জায়গায় নিয়ে ছাইরা দুমু ওইখানে অক্সিজেন খুঁজা পাবি না। ওই কাজটাই করছে।
হাদিকে মাইরা যে বার্তাটা তারা দিতে চাইছিল, যে ভয়টা তারা ঢুকাই দিতে চাইছিল বাংলাদেশে, এবং এই যে নির্বাচনটাকে বানচাল করার জন্য, নির্বাচনটাকে বানচাল করার জন্য এই ঘটনা